यात्रा पर अर्जुन का सवाल, उद्योग ध्वंस करने वाले वामपंथी किससे मांग रहे हैं इंसाफ। माकपा की युवा संगठन DYFI की इंसाफ यात्रा 18 दिसंबर को बैरकपुर शिल्पांचल से होकर निकली। DYFI की राज्य सचिव मीनाक्षी मुखर्जी के नेतृत्व में यात्रा निकली थी, जिस पर बैरकपुर के सांसद अर्जुन सिंह ने सवाल उठाया है। मंगलवार शाम श्यामनगर के सरकार स्वीट्स मोड़ पर चाकला चलो के आह्वान पर सभा हुई। मंच से बोलते हुए अर्जुन सिंह ने आरोप लगाया कि श्यामनगर की CSC, निक्को केबन, राम स्वरूप, हिंदुस्तान लीवर जैसी बड़ी उद्योग वामपंथी शासन में बंद हुई। वामपंथी 34 साल राज्य पर शासन किया, जबकि तृणमूल की गवर्नमेंट मात्र 12 साल से है। ऐसे में DYFI किससे इंसाफ मांग रही है। আমি কোনো ব্যক্তিগতভাবে তার মানে তাকে কোনো তার বিরুদ্ধে কোনো কথা বলছি না। একজন ছাত্র আন্দোলন থেকে উনি উঠে এসেছেন, খুবই ভালো, কিন্তু একটা নামটা যে দেখলাম ইনসাফ যাত্রা, এই নাম নিয়ে আমার একটা সমস্যা। কার থেকে ইনসাফ চাইছে? আপনি যে ইনসাফ যাত্রা নাম দিয়েছেন, রাস্তায় মানুষের কাছে যাচ্ছেন, খুব ভালো কথা বলার, কিন্তু এই নামটা ইনসাফ যাত্রা কার থেকে চাইছে? 34 বছর ক্ষমতায় আপনারা ছিলেন, 12 বছর আমি আছি। 34 বছর ক্ষমতায় থাকাকালীন আমি অন্য কোনো বিধানসভার কথা বলবো না, কোনো অন্য জায়গার কথা বলবো না। আমি শ্যামনগর যেখানে আমরা বক্তব্য রাখছি, এখান থেকে আমি শুরু করি। CSC ছিল শেষ। এই CSC বামফ্রন্টের সময় আমরা কি দেখেছি? CSC ছাই নিয়ে শ্যামনগরে রোজ খুনাখুনি। তারপরে চলে যান ওদিকে নিকো কেবল, তারপরে রামস্বরূপ, তারপরে চলে যান হিন্দুস্তান লিভার, তারপরে চলে যান NPT। বেভারলি খুব বাজে অবস্থায়, কোন রকম টুকটাক চলছে। এদিকে অনেকগুলো স্কুল ছিল, অনেকগুলো এডেড এলাকা বলে যুক্ত করা হয়েছিল, সবটা বামফ্রন্টের সময়। কিন্তু আজকে ইনসাফ করতে করতে এই কারখানাগুলো কোথায় চলে গেল? ইন্ডাস্ট্রিয়াল বেল্টে সব থেকে যদি বাংলায় 34 বছর ক্ষতি হয়েছে, পুরো ইন্ডাস্ট্রিয়াল বেল্টটাকে উঠিয়ে দেওয়া হয়েছে।